আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা বিভিন্ন ইউনিটে, বিশেষ করে বি ইউনিট, ডি ইউনিট, বি2 ইউনিট আর এ ইউনিটে জিকে আছে কিনা আমি জানি না। তোমরা যে যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, তোমাদের পরীক্ষায় অবশ্যই জিকে থেকে প্রশ্ন আসবে। তো যেহেতু জিকে থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই হিসাবে তোমাদের জিকের জন্য দেখবা জুবায়ের জিকে, এরপরে অন্যান্য যে জিকেগুলো আছে সেই বইগুলো অনেক বড়। এই 800-900 পৃষ্ঠার বই পড়ে তোমার পরিশেষে কোনো কিছুই মনে থাকবে না। সেজন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ইয়া থেকে মনে করো তোমাদের প্রশ্ন ব্যাংক আছে আশা করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি2 ইউনিটে জিকের জন্য যে প্রশ্ন ব্যাংকটা, জিকের যে অংশটা আছে প্রশ্ন ব্যাংক থেকে, সেই অংশটা একেবারে ভালোভাবে তোমরা পড়ে নিবা। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে জিকের জন্য তোমরা বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন রিপিট হবে। অনেকগুলো প্রশ্ন সেখান থেকে দেখবা যে বিসিএস এর প্রশ্ন ব্যাংকে আছে, সেগুলো আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নেও আছে। এরকম হবে 2025 এবং 26 শিক্ষাবর্ষে। জিকেগুলো কঠিন আসে না, জিকেগুলো অনেক সহজ আসে। সেই হিসাবে তোমরা যদি এগুলো না পড়ো, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, বি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, জিকে যেটা আছে এটা ভালোভাবে তোমাদেরকে ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, যারা ফার্স্ট টাইম দিচ্ছ, তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরবর্তী সময় এটা তোমরা মুখস্থ করে নিবা, এখনও করতে পারো। চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনেক প্রশ্ন তোমাদের ইয়াতে আসবে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাতে আসতে পারে। আর বিসিএস এর পরীক্ষা, বিসিএস পরীক্ষা থেকে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, দেখবা বিসিএস পরীক্ষার বিগত বছরে যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে 60টার মধ্যে মনে করো তোমাদের 20 থেকে 25টা প্রশ্ন হুবহু একেবারে কমন পড়তে পারে, এবং আকার ইঙ্গিতে অনেকগুলো ব্যাখ্যা থেকেও আসতে পারে। সেজন্য বিসিএস 11 থেকে শুরু করে বিসিএস এর মনে করো একেবারে 49তম সর্বশেষ যে বিসিএসটা হয়েছে, সেই বিসিএস এর প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাবা। এরপরে এটাই আমি বলছি, এক কথা বারবার ঘুরিয়ে পিছিয়ে বলছি, কারণ একটা কথা যদি বারবার বলা হয় তাহলে সেটার গুরুত্ব বাড়ে। সেজন্যই এটা বলছি। আর যদি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও, এবং ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, চট্টগ্রাম ভার্সিটির বি ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক যদি না পড়ো, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দয়া করে পরীক্ষা দিও না। আর যদি বিসিএস এর প্রশ্ন ব্যাংক না পড়ো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতেও পরীক্ষা দেওয়ার দরকার নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুমি চান্স পাবে না, বুঝছো? তো সেজন্য ঢাকা এবং চট্টগ্রাম যে কোনো ইউনিভার্সিটির জন্য তোমাদেরকে অবশ্যই প্রশ্ন ব্যাংকগুলো বিসিএস এর এবং যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা এই ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়া লাগবে। যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক না পড়ো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার দরকার নাই, টাকা নষ্ট করার দরকার নাই। এমনিতেই তো চান্স পাবা না, প্রশ্ন ব্যাংক ছাড়া আসলে চান্স পাওয়া যায় না। প্রশ্ন ব্যাংক একেবারে বাজা বাজা করা লাগবে, এছাড়া চান্স হবে না, বুঝছো? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।